প্রেম মানুষের জীবনে একবারই আসে, এমন ধারণা বাস্তবতার সঙ্গে সবসময় মেলে না। অনেকের জীবনেই ভিন্ন সময়ে ভিন্ন সম্পর্ক আসে, আবার কোনো সম্পর্ক স্থায়ী হয়, কোনোটি শেষ হয়ে যায়। কিন্তু নতুন সম্পর্কে যাওয়ার পর বা বিয়ের পর প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা উচিত কি না, এই প্রশ্ন নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করে সেই সম্পর্কের প্রকৃতি এবং বর্তমান পরিস্থিতির উপর। প্রথমে নিজেকে প্রশ্ন করা জরুরি, প্রাক্তন কি এখনো ভালোবাসার মানুষ, নাকি শুধু একজন ভালো বন্ধু? যদি এখনো আপনি মনে কোনো গোপন অনুভূতি থাকে, তাহলে নতুন সম্পর্কে জড়ানোর আগে বিষয়টি গভীরভাবে ভেবে দেখাটা কিন্তু প্রয়োজন। কারণ অসমাপ্ত আবেগ ভবিষ্যতের সম্পর্কে জটিলতা তৈরি করতে পারে। অন্যদিকে যদি সম্পর্কের ইতি টানার পর দুইজনের মধ্যে কেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং তাতে কোনো রোমান্টিক অনুভূতি না থাকে, তাহলে সেটি বজায় রাখা অসম্ভব নয়। তবে বিয়ের পর নতুন সঙ্গীর অনুভূতি ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের পর নতুন দায়িত্ব, নতুন জীবন এবং পারস্পরিক আস্থার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে চলে। এই সময় প্রাক্তনের সঙ্গে গোপন যোগাযোগ বা বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করলে ভুল বোঝাবুঝি, ঈর্ষা বা দাম্পত্য কলহের সমস্যা বাড়তে পারে। এ কারণে স্বচ্ছতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রাক্তন সত্যি একজন ভালো বন্ধু হয়ে থাকেন, তাহলে বর্তমান সঙ্গীকে শুরু থেকে বিষয়টি জানানো এবং প্রয়োজনে পরিচয় করিয়ে দেওয়া ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে অযথা সন্দেহ বা অনিরাপত্তাবোধ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে যদি বর্তমান সঙ্গী এই বিষয়ে অস্বস্তি বা অনিশ্চয়তা প্রকাশ করেন, তাহলে সেটিকে অবহেলা না করে খোলামেলা আলোচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্পর্কের যে কোনো সমস্যার সমাধানে আন্তরিক যোগাযোগই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হয়। সবশেষে বিশেষজ্ঞদের মত, প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা ঠিক না ভুল, এর একক কোনো উত্তর নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্তমান সম্পর্কের প্রতি সম্মান, পারস্পরিক বিশ্বাস এবং স্বচ্ছতা বজায় রাখা। এগুলো অটুট থাকলে যে কোনো সম্পর্কই হতে পারে আরও বেশি সুন্দর, আরও বেশি স্থায়ী। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।